নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। হিন্দু ধর্মে এটা বিশ্বাস করা হয় যে যখন দেবী লক্ষ্মী কোনো বাড়িতে আসেন তখন কিছু লক্ষণ আগে থেকেই দেখা যায়। এই লক্ষণগুলি আমাদের বলে যে আমাদের জীবনে সুখ, সমৃদ্ধি এবং সম্পদের আগমন ঘটতে চলেছে। তবে লোকেরা প্রায়শই এই লক্ষণগুলিকে চিনতে ব্যর্থ হয় এবং এগুলিকে স্বাভাবিক ঘটনা বলে মনে করে উপেক্ষা করে। যদি আপনি আপনার জীবনে বারবার একই রকম লক্ষণ অনুভব করেন, তাহলে বুঝতে হবে যে দেবী লক্ষ্মী শীঘ্রই আপনার বাড়িতে বাস করবেন। আজকের ভিডিওতে আমরা আপনাকে এমন কিছু বিশেষ লক্ষণ সম্পর্কে বলবো যা ইঙ্গিত দেয় যে দেবী লক্ষ্মী আপনার উপর সন্তুষ্ট এবং আপনার বাড়িতে আসতে চলেছেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না, কারণ আপনিও এই লক্ষণগুলির কিছু অনুভব করতে পারেন। যদি কোনো ব্যক্তির জীবনে কিছু বিশেষ লক্ষণ বারবার দেখা দেয়, তবে এটি হিন্দু ধর্মে একটি শুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয়। শাস্ত্র এবং ধর্মীয় বিশ্বাস অনুসারে এটি বিশ্বাস করা হয় যে যখন দেবী লক্ষ্মী কোনো বাড়িতে আসেন বা তার আশীর্বাদ বর্ষণ করেন, তখন কিছু লক্ষণ আগে থেকেই দেখা দিতে শুরু করে। প্রকৃতি, বাড়ির পরিবেশ এবং একজন ব্যক্তির জীবনের ছোট ছোট পরিবর্তনের আকারে এই লক্ষণগুলি দেখা দেয়। যদি কোনো ব্যক্তি এই লক্ষণগুলি বুঝতে পারে, তাহলে সে বুঝতে পারে যে তার জীবনে সুখ এবং সমৃদ্ধি আসতে চলেছে। প্রথম লক্ষণ হল বাড়ির পরিবেশ হঠাৎ করে ইতিবাচক হয়ে যাওয়া। প্রায়শই বাড়িতে প্রথমে নেতিবাচকতা, দ্বন্দ্ব বা উত্তেজনা অনুভূত হয়, কিন্তু হঠাৎ করেই শান্তি এবং সুখ বিরাজ করতে শুরু করে। কোনো আপাত কারণ ছাড়াই পরিবারের সদস্যরা খুশি হন এবং বাড়িতে এক ভিন্ন ধরনের শক্তি অনুভূত হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে যখন দেবী লক্ষ্মীর আগমন ঘটতে থাকে, তখন বাড়ির পরিবেশ স্বয়ংক্রিয়ভাবে পবিত্র এবং ইতিবাচক হয়ে ওঠে। আরেকটি লক্ষণ হল, যদি সকালে বাড়ির চারপাশে বা ছাদে পাখির কিচিরমিচির বেড়ে যায়, তবে এটিও একটি শুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয়। বিশেষ করে যদি সকালে আপনার বাড়ির আশেপাশে চড়ুই, পায়রা বা তোতা পাখি ঘন ঘন দেখা যায়, তবে এটি সমৃদ্ধির লক্ষণ হিসাবে বিবেচিত হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে প্রকৃতি ঘরে সম্পদ এবং সুখের আগমনের ইঙ্গিত দিতে শুরু করে। তৃতীয় লক্ষণটি স্বপ্নের মাধ্যমে প্রাপ্ত হয়। অনেকে স্বচ্ছ জল, পদ্ম ফুল, মন্দির অথবা সোনা ও রূপার স্বপ্ন দেখেন। হিন্দু ধর্মে পদ্ম ফুল বিশেষভাবে দেবী লক্ষ্মীর সাথে সম্পর্কিত, কারণ তিনি পদ্ম ফুলের উপর বাস করেন। অতএব যদি কোনো ব্যক্তি বারবার স্বপ্নে পদ্ম ফুল দেখেন, তবে বিশ্বাস করা হয় যে তিনি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাবেন। চতুর্থ লক্ষণ হল বাড়িতে তুলসী গাছের হঠাৎ সবুজ হয়ে যাওয়া। হিন্দু ধর্মে তুলসী মাতাকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। যদি আপনার বাড়িতে তুলসী গাছটি হঠাৎ দ্রুত বৃদ্ধি পায়, এর পাতাগুলি চকচকে এবং সবুজ হয়ে যায়, তবে এটিও সমৃদ্ধির লক্ষণ হিসাবে বিবেচিত হয়। বিশ্বাস করা হয় যে যখন বাড়িতে দেবদেবীর আশীর্বাদ বৃদ্ধি পায়, তখন তুলসী গাছটিও সেই অনুযায়ী ফুল ফোটাতে শুরু করে। পঞ্চম লক্ষণ হল, যদি কোনো ব্যক্তি বারবার রাস্তায় মুদ্রা বা টাকা দেখতে পান, তবে এটিও একটি শুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয়। মানুষ প্রায়শই এটিকে উপেক্ষা করে, এটাকে স্বাভাবিক ঘটনা মনে করে, কিন্তু ধর্মীয় বিশ্বাস অনুসারে এটি একটি লক্ষণ হতে পারে যে সম্পদ লাভ হতে চলেছে এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হতে চলেছে। ষষ্ঠ লক্ষণ হল বাড়িতে হঠাৎ সুগন্ধ আসা। অনেকের অভিজ্ঞতা হয়েছে যে কখনো কখনো কোনো আপাত কারণ ছাড়াই ঘর ধূপ, ফুল বা চন্দনের মতো গন্ধ পেতে শুরু করে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বলা হয় যে এটি একটি লক্ষণ হতে পারে যে দেবদেবীর ইতিবাচক শক্তি ঘরে প্রবেশ করছে। সপ্তম লক্ষণ হল, যদি হঠাৎ অতিথির সংখ্যা বৃদ্ধি পায় বা সুসংবাদ পাওয়া যায়, তবে এটি লক্ষ্মীর আগমনের লক্ষণ হিসাবেও বিবেচিত হয়। হিন্দু ধর্মে অতিথিদের ঈশ্বরের রূপ হিসাবে বিবেচনা করা হয়। যখন অতিথিরা বাড়িতে এসে সুখ নিয়ে আসে, তখন এটি সমৃদ্ধি এবং শুভতার লক্ষণ হিসাবে বিবেচিত হয়। অষ্টম লক্ষণ হল, যদি বাড়িতে রাখা অর্থ বা সম্পদ হঠাৎ বৃদ্ধি পায়। অনেক সময় এমন হয় যে কোনো ব্যক্তি হঠাৎ করে একটি নতুন চাকরি পান, ব্যবসায় লাভ করতে শুরু করেন বা কোথাও আটকে থাকা অর্থ ফেরত পান। এটিকে দেবী লক্ষ্মীর আশীর্বাদ আসতে শুরু করেছে এমন একটি লক্ষণ হিসেবেও বিবেচনা করা হয়। নবম লক্ষণ হল, যদি ঘরে শঙ্খের শব্দ শোনা যায় অথবা মন্দিরে যাওয়ার ইচ্ছা ঘন ঘন হয়। যখন কোনো ব্যক্তির ভক্তি বৃদ্ধি পায় এবং তারা ঈশ্বরের সাথে সংযোগ অনুভব করতে শুরু করে, তখন এটিও একটি ইতিবাচক লক্ষণ যে তাদের জীবনে সুসময় আসতে চলেছে।
দশম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ হল যদি কোনো ব্যক্তি কোনো কারণ ছাড়াই দয়া, করুণা এবং দানের অনুভূতি বৃদ্ধি পেতে শুরু করে। হিন্দু ধর্মে বলা হয়েছে যে যেখানে দয়া, সেবা এবং ধার্মিকতা থাকে সেখানে দেবী লক্ষ্মী নিজেই বাস করেন। অতএব, যদি কোনো ব্যক্তি অন্যদের সাহায্য করার অনুভূতি বৃদ্ধি পেতে শুরু করে, তবে বুঝতে হবে যে লক্ষ্মীর আশীর্বাদ তার জীবনে আসতে চলেছে। এই সমস্ত লক্ষণগুলি পর্যবেক্ষণ করার পরে একজন ব্যক্তির বুঝতে হবে যে তার জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে। তবে কেবল লক্ষণগুলির উপর নির্ভর করা যথেষ্ট নয়। যদি কোনো ব্যক্তি সত্যিই দেবী লক্ষ্মীর আশীর্বাদ চান, তবে তাদের জীবনে কিছু ভালো অভ্যাস গ্রহণ করা উচিত। যেমন ঘর পরিষ্কার রাখা, প্রতিদিন প্রার্থনা করা, বড়দের সম্মান করা, দরিদ্রদের সাহায্য করা এবং কখনো কাউকে আঘাত না করা। বলা হয়ে থাকে যে যেখানে পরিচ্ছন্নতা, সদাচার এবং ভক্তি থাকে সেখানেই লক্ষ্মী স্থায়ীভাবে বাস করেন। পরিশেষে এটা বলা যেতে পারে যে জীবনের ক্ষুদ্রতম লক্ষণগুলিকেও উপেক্ষা করা উচিত নয়। কখনো কখনো প্রকৃতি এবং ঈশ্বর আমাদের আগামী শুভ সময়ের আগাম ইঙ্গিত দেন। যদি আপনিও আপনার জীবনে বারবার এই ধরনের লক্ষণ দেখতে পান, তাহলে বুঝতে হবে যে শীঘ্রই আপনার বাড়িতে সুখ, শান্তি, সম্পদ এবং সমৃদ্ধি আসবে এবং আপনার উপর দেবী লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হবে। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে সম্পদ, সুখ এবং সমৃদ্ধির দেবী লক্ষ্মী কেবলমাত্র সেই বাড়িতেই স্থায়ীভাবে বাস করেন যেখানে পবিত্রতা, ইতিবাচকতা, প্রেম এবং ধার্মিকতার পরিবেশ থাকে। যদি কোনো বাড়িতে বারবার আর্থিক সমস্যা দেখা দেয়, টাকা টিকে না থাকে, দ্বন্দ্ব লেগেই থাকে, অথবা কঠোর পরিশ্রম করার পরেও অর্থের অভাব হয়, তাহলে অনেকেই এটিকে লক্ষণ বলে মনে করেন যে দেবী লক্ষ্মী সেই বাড়িতে স্থায়ীভাবে বাস করেন না। ধর্মগ্রন্থ এবং ধর্মীয় বিশ্বাস অনুসারে দেবী লক্ষ্মী কোনো বাড়িতে থাকেন না তার বেশ কয়েকটি কারণ রয়েছে। এই কারণগুলি বোঝা এবং এড়িয়ে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যদি কোনো ব্যক্তি তাদের জীবন এবং বাড়ির পরিবেশকে শুদ্ধ না করে, তাহলে সমৃদ্ধি বেশিদিন স্থায়ী হবে না। এর প্রধান কারণ হিসেবে গৃহের ময়লা এবং বিশৃঙ্খলাকে বিবেচনা করা হয়। হিন্দু ধর্মে পরিষ্কার পরিচ্ছন্নতাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এবং বলা হয় যে যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা নেই, সেখানে দেবদেবীরা বাস করেন না। যদি সারা বাড়িতে আবর্জনা ক্রমাগত ছড়িয়ে ছিটিয়ে থাকে, রান্নাঘর নোংরা থাকে, দীর্ঘ সময় ধরে বাসনপত্র না ধোয়া থাকে, অথবা কোণে ধুলো জমে থাকে, তাহলে এটি অশুভ বলে বিবেচিত হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে দেবী লক্ষ্মী পরিষ্কার এবং সুসংগঠিত স্থান পছন্দ করেন, তাই তিনি এমন বাড়িতে বেশিক্ষণ থাকেন না যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা অবহেলা করা হয়। আরেকটি প্রধান কারণ হিসেবে ঝগড়া এবং নেতিবাচক পরিবেশকে বিবেচনা করা হয়। যদি স্বামী স্ত্রী ক্রমাগত ঝগড়া করে, পরিবারের সদস্যরা একে অপরের উপর রেগে থাকে এবং তুচ্ছ বিষয় নিয়ে বিবাদ ঘরের ইতিবাচক শক্তিকে নিঃশেষ করে দেয়। শাস্ত্রে বলা হয়েছে যে দেবী লক্ষ্মী বিবাদ এবং ক্রোধের পরিবেশে বাস করেন না। দেবী লক্ষ্মী শান্তি, ভালোবাসা এবং সম্প্রীতি পছন্দ করেন, তাই তিনি স্থায়ীভাবে এমন বাড়িতে থাকেন যেখানে পরিবারের সদস্যরা একে অপরকে সম্মান করেন এবং ভালোবাসায় বাস করেন। তৃতীয় কারণ হল প্রবীণদের অসম্মান করা এবং পিতামাতার সেবা না করা। হিন্দু সংস্কৃতিতে পিতামাতা এবং প্রবীণদের দেবতার সমতুল্য বিবেচনা করা হয়। পিতামাতার অসম্মান করা, তাদের কথা উপেক্ষা করা বা তাদের সেবা না করা একটি গুরুতর পাপ বলে বিবেচিত হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে দেবী লক্ষ্মী এমন বাড়িতে থাকেন না। বলা হয় যে যেখানে প্রবীণদের সম্মান করা হয় এবং সেবা করা হয়, সেখানে দেবী লক্ষ্মীর আশীর্বাদ থাকে। চতুর্থ কারণ হল বাড়িতে নেতিবাচক চিন্তাভাবনা এবং অলসতার উপস্থিতি। যদি কোনো ব্যক্তির ক্রমাগত নেতিবাচক চিন্তাভাবনা থাকে, কঠোর পরিশ্রম এড়িয়ে চলে, সময় নষ্ট করে এবং জীবনে অগ্রগতির জন্য প্রচেষ্টা না করে, তাহলে তার জীবনে ধীরে ধীরে আর্থিক সমস্যা বৃদ্ধি পায়। হিন্দু ধর্মে কঠোর পরিশ্রম এবং ইতিবাচক চিন্তাভাবনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। বলা হয় যে দেবী লক্ষ্মী কেবল পরিশ্রমী, সৎ এবং ইতিবাচক ব্যক্তিদের উপরই সন্তুষ্ট হন। পঞ্চম কারণ হল রান্নাঘর অপরিষ্কার। রান্নাঘরকে বাড়ির সবচেয়ে পবিত্র স্থান হিসাবে বিবেচনা করা হয়, কারণ এটিই হল পুরো পরিবারের খাবার প্রস্তুত করা হয়। যদি রান্নাঘর নোংরা হয়, বাসনপত্র পড়ে থাকে, খাবার নষ্ট হয় বা খাবারের অসম্মান করা হয়, তবে এটিও অশুভ বলে বিবেচিত হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে যেখানে খাবারকে সম্মান করা হয় না, সেখানে দেবী লক্ষ্মীর আশীর্বাদ অনুপস্থিত।
ষষ্ঠ কারণ হল বাড়ির প্রধান দরজাকে অবহেলা করা। প্রধান দরজা হল বাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান, কারণ এটিই হল ইতিবাচক এবং নেতিবাচক শক্তি প্রবেশ করে। যদি প্রধান দরজা ভাঙা, নোংরা বা চারপাশে আবর্জনা থাকে, তাহলে এটিও অশুভ বলে বিবেচিত হয়। বলা হয় যে দেবী লক্ষ্মী প্রধান দরজা দিয়ে ঘরে প্রবেশ করেন, তাই প্রধান দরজা সর্বদা পরিষ্কার, সুন্দর এবং সুশৃঙ্খল রাখা উচিত। সপ্তম কারণ হল মিথ্যা বলা, প্রতারণা করা এবং অবৈধভাবে অর্জিত সম্পদ। যদি কোনো ব্যক্তি অসৎভাবে অর্থ উপার্জন করে, অন্যদের প্রতারণা করে, অথবা অন্যায়ভাবে সম্পদ অর্জন করে, তাহলে সেই সম্পদ কখনো দীর্ঘস্থায়ী হয় না। শাস্ত্রে বলা হয়েছে যে অবৈধভাবে অর্জিত সম্পদ দ্রুত ধ্বংস হয়ে যায় এবং দেবী লক্ষ্মী এমন বাড়িতে স্থায়ীভাবে বাস করেন না। অষ্টম কারণটিকে ধর্মীয় বিশ্বাসের অভাবও বলে মনে করা হয়। যদি কোনো পূজা না করা হয়, ঈশ্বরের স্মরণ না করা হয় এবং ধর্ম থেকে সম্পূর্ণ দূরত্ব বজায় রাখা হয়, তাহলে বাড়ির আধ্যাত্মিক পরিবেশ ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। ধর্মীয় বিশ্বাস অনুসারে, যেখানে ঈশ্বরের নাম জপ করা হয়, স্তবগান করা হয় এবং প্রার্থনা করা হয়, সেখানে দেবী লক্ষ্মী বাস করেন। নবম কারণ হল দান ও সেবার মনোভাবের অভাব। হিন্দু ধর্মে দানকে অত্যন্ত পুণ্যের কাজ বলে মনে করা হয়। যদি কোনো ব্যক্তি সর্বদা কেবল নিজের কথা ভাবেন এবং অভাবীদের সাহায্য না করেন, তবে সমৃদ্ধি বেশি দিন স্থায়ী হয় না। বলা হয় যে যারা অভাবীদের সাহায্য করেন এবং দান করেন তারা দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পান। দশম কারণটিও ঘরে নেতিবাচক জিনিসপত্র রাখা বলে মনে করা হয়। অনেক সময় মানুষ ভাঙা জিনিসপত্র, ত্রুটিপূর্ণ ইলেকট্রনিক্স, অকেজো আবর্জনা, অথবা পুরানো জুতা এবং চপ্পল দীর্ঘ সময়ের জন্য ঘরে সংরক্ষণ করে। বাস্তু এবং ধর্মীয় বিশ্বাস অনুসারে, এই জাতীয় জিনিসপত্র ঘরে নেতিবাচক শক্তি তৈরি করে। যখন ঘরে নেতিবাচক শক্তি বৃদ্ধি পায়, তখন সমৃদ্ধি এবং সুখ ধীরে ধীরে ম্লান হয়ে যায় এবং দেবী লক্ষ্মীর উপস্থিতি হ্রাস পায়। এই সমস্ত কারণ বিবেচনা করলে এটি স্পষ্ট হয়ে ওঠে যে কেবল অর্থ উপার্জনই যথেষ্ট নয়, এটি বজায় রাখার জন্য ভালো মূল্যবোধ, পরিষ্কার পরিচ্ছন্নতা, ইতিবাচকতা এবং ধর্ম অনুসরণ করা সমানভাবে গুরুত্বপূর্ণ। যদি কোনো ব্যক্তি তার ঘর পরিষ্কার রাখেন, পরিবারকে ভালোবাসেন, তাদের গুরুজনদের সম্মান করেন, সৎভাবে কাজ করেন এবং অভাবীদের সাহায্য করেন, তাহলে তার ঘর সর্বদা সুখ ও সমৃদ্ধিতে ভরে ওঠে। বলা হয় যে বাড়িতে সৎকর্ম, শান্তি, ভক্তি এবং পরিচ্ছন্নতার পরিবেশ থাকে, সেখানে দেবী লক্ষ্মী স্থায়ীভাবে বাস করেন। অতএব, যদি আপনি চান যে লক্ষ্মীর আশীর্বাদ আপনার বাড়িতে স্থায়ী হোক, তাহলে এই বিষয়গুলি মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। আপনার ঘর পরিষ্কার রাখুন, আপনার মন পবিত্র রাখুন, অন্যদের সম্মান করুন এবং সৎ জীবনযাপন করুন। যখন একজন ব্যক্তি তার কর্মের উন্নতি করেন, তখন ধীরে ধীরে তার জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করে এবং তার বাড়িতে সুখ, শান্তি এবং সম্পদ স্থায়ী হয়ে ওঠে। এখানেই প্রকৃত সুখ এবং সমৃদ্ধি নিহিত। তো বন্ধুরা, এখানে কিছু বিশেষ লক্ষণ ছিল যা ইঙ্গিত দেয় যে দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর আসতে চলেছে এবং আপনার ঘর সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠবে। যদি আপনি আপনার জীবনে এই লক্ষণগুলির কোনোটি দেখতে পান, তাহলে এগুলিকে ঈশ্বরের আশীর্বাদ হিসেবে বিবেচনা করুন এবং ভালো কাজ চালিয়ে যান। আপনার ঘর পরিষ্কার রাখুন এবং সর্বদা ইতিবাচক মনোভাব বজায় রাখুন। যদি আপনি এই তথ্যটি উপভোগ করেন, তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন, আপনার বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে শেয়ার করুন এবং আরও ধর্মীয় এবং দরকারি ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় মাতা লক্ষ্মী।